তো বন্ধুরা, যুবসাথী প্রকল্পে যারা ইতিমধ্যেই এসএমএস পেয়ে গেছেন কিন্তু এখনো পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা ঢোকেনি বা যাদের পেমেন্ট ফেল এসএমএস এসেছে, তাদের এই মুহূর্তে একটি বিরাট বড় আপডেট আসছে। আপনারা এই কাজটি যদি না করেন তাহলে আপনি এই যুবসাথী প্রকল্পের টাকা নাও পেতে পারেন। তো যুবসাথীর প্রকল্পের আপনাদের প্রথমে আমি ফর্মটি দেখিয়ে দিব, যে ফর্মটি ফিল আপ করে আমরা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়েছিলাম। সেই ফর্মটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে ফর্মের এখানে লেখা ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ব্র্যাকেটে আধার লিঙ্ক, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর দিতে হবে যেই নম্বরটি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা রয়েছে। এবং এখানে আরও বলা হয়েছিল যে আপনার এই যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা ডিবিটির মাধ্যমে পাঠানো হবে, অর্থাৎ আপনার আধার নম্বরের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনাদের এই যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা পাঠানো হবে। তো আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেটা আপনারা যদি চেক না করেন, অর্থাৎ যদি না জানেন, তাহলে আপনি এই যুবসাথী প্রকল্পের টাকা নাও পেতে পারেন। এবং আপনার আধার নম্বরের সাথে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেটা আপনারা খুব সহজেই চেক করে নিতে পারবেন। এবং লিঙ্ক যদি নাও থাকে সেটাও কিন্তু করবেন কিভাবে আমরা জানবো এই ভিডিওতে। তো অবশ্যই যারা এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পের এসএমএস পেয়েছেন কিন্তু টাকা পাননি, তারা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে এই আপডেটটি জানতে পারে। পাশাপাশি আপনার স্ট্যাটাসে কী লেখা রয়েছে সেটাও ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনার আধার নম্বরের সাথে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, অর্থাৎ ডিবিটি অ্যাক্টিভেট রয়েছে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে, সেটা এখান থেকে আপনারা খুব সহজে চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন? এটা চেক করার জন্য আপনাদের মোবাইলের ব্রাউজারে চলে যাবেন। মোবাইলের ব্রাউজারে চলে যাওয়ার পর, অর্থাৎ গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে চলে যাবেন। তারপর আপনাদের গুগলের পেজে চলে আসবেন। দেখাবো, এই যে গুগলের পেজে চলে আসবেন। গুগলের পেজে আসার পর আপনাদের লিখতে হবে NPCI স্পেস DBT, এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে দেখতে পাচ্ছেন NPCI, এর উপরে ক্লিক করবেন। এই লিঙ্কটা আমাদের ভিডিওর ডেসক্রিপশানে থাকবে, সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি এই NPCI অর্থাৎ সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর এই যে ওপরে দেখতে পাচ্ছেন বাম দিকে 3 লাইন রয়েছে, এরপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই নিচের দিকে যাবেন, দেখবেন লেখা রয়েছে যে কাস্টমার বলে লেখা রয়েছে, এই কাস্টমারের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন নিচের দিকে লেখা রয়েছে ভারত আধার সিডিং এনেবল, ব্র্যাকেটে BASC, এর উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই ডিবিটি করার যেটা অফিসিয়াল ওয়েবসাইট আধারের মাধ্যমে, অর্থাৎ চেক করার বা এটাকে অ্যাক্টিভেট করার, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু খুলে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, আপনারা সেখানে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসতে পারবেন। তো এখানে আসার পর বাম দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তো আপনাদের চলে যেতে হবে এই যে আধার ম্যাপ স্ট্যাটাস, অর্থাৎ 1, 2, 3 নম্বরটায় আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন আধার ম্যাপ স্ট্যাটাস বলে নিচের দিকে আপনার এন্ট্রি ইওর আধার নম্বর, এখানে আপনার আধার কার্ডের নম্বরটি লিখে দিতে হবে। এবং তারপর আধার কার্ডের নম্বরটি লেখার পর নিচের দিকে ক্যাপচা কোড থাকবে, এই ক্যাপচা কোডটা নিচের দিকে লিখে দেবেন এবং তারপর চেক স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন। তো আপনাদের আমি সরাসরি চেক স্ট্যাটাস করে দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আধার নম্বর আমরা লিখে দিয়েছি। এবার ক্যাপচা কোডটা এখানে লিখে দেব। ক্যাপচা কোড লেখার পর চেক স্ট্যাটাস এর উপরে ক্লিক করবে, দিয়ে একটা ওটিপি আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে। দেখতে পাচ্ছেন ওটিপি কিন্তু চলে এলো, সরাসরি আমি মোবাইলে দেখাচ্ছি। তো ওটিপি লেখার পর নিচের দিকে দেখতে পাবেন এই যে কনফার্ম বলে লেখা রয়েছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে স্ট্যাটাসটা কিন্তু চলে এসছে আমাদের। দেখতে পাচ্ছেন এখানে আধার নম্বর লেখা রয়েছে, পাশাপাশি ম্যাপিং স্ট্যাটাস সেটাও কিন্তু লেখা রয়েছে এবং নিচের দিকে ব্যাঙ্ক নেম এবং কবে অ্যাক্টিভেট হয়েছে সেটাও কিন্তু লেখা রয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের আধার কার্ডের সাথে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কের নামটা কিন্তু চেক করতে পারবেন। এবং তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, তাহলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের এই যুবসাথী প্রকল্পের টাকা যাবে বা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের কিন্তু KYC আপডেট করতে হবে। এবং যাদের এখানে নো রেকর্ড ফাউন্ড থাকবে বা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকবে না, তাদেরকে কিন্তু এই যে প্রথম যে অপশানটা দিয়ে রয়েছে আধার সিডিং ডিসিডিং, এখানে কিন্তু যেতে হবে। এখানে যাওয়ার পর আমরা কনফার্ম করলাম। এবার এখানে অপশান রয়েছে সিডিং, এই সিডিংয়ের উপরে ক্লিক করবেন, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করবেন। তার জন্য সেই অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কটা এখান থেকে সিলেক্ট করবেন এবং সেই ব্যাঙ্কটা সিলেক্ট করার পর আপনাদের এখানে ফ্রেশ সিডিং এই অপশানটা সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে, দিয়ে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ ওই অ্যাকাউন্ট নম্বরটা আবারও দিতে হবে, দিয়ে বাই সাবমিটিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের নিচের দিকে ক্যাপচা কোড থাকবে, দিয়ে এখানে ক্যাপচা কোড দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক থাকবে সেই মোবাইলে আবারও কিন্তু ওটিপি যাবে এবং ওটিপি যাওয়ার পর
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কিন্তু লিঙ্ক হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা লিঙ্ক করতে পারবেন। আর লিঙ্ক যদি নাও হয় অনলাইনের মাধ্যমে, তাহলে কিন্তু আপনারা অফলাইনে সরাসরি ব্যাংকে চলে যাবেন। ব্যাংকে গিয়েও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কিন্তু লিঙ্ক করে নিতে পারবেন এবং তারপর যখন আপনারা এখানে এসে চেক করতে লাগবেন যে আধার ম্যাপ স্ট্যাটাস, আবারও এখানে আসার পর আপনাদের আধার নম্বরটা দিবেন, একইভাবে ক্যাপচা কোডটা দিবেন এবং চেক স্ট্যাটাস করবেন এবং ওটিপি আসার পর আপনার ব্যাংকের নামটা চলে আসবে এবং পাশাপাশি আপনার আধার কার্ডের নম্বরটা থাকবে, আপনার আধার নম্বরের সাথে কোন ব্যাংক লিঙ্ক থাকছে এবং পাশাপাশি এনেবেলড ফর ডিবিটি অর্থাৎ ডিবিটির জন্য কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে এই কথাটাও লেখা থাকবে। তারপরে কিন্তু আপনারা সেই যুবসাথী প্রকল্পের 1,500 টাকা পাবেন। তো অবশ্যই এই কাজটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনারা যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। পাশাপাশি এই মুহূর্তে আরও আপডেট আসছে, যুবসাথী প্রকল্পের 1,500 টাকা 1 এপ্রিলের মধ্যে সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই মুহূর্তে আপডেট আসছে, অফিসিয়াল মাধ্যমে আপডেটটি দেওয়া হয়েছে যে 1 এপ্রিলের মধ্যে যুবসাথী প্রকল্পের যাদের এন্ট্রি হয়ে গেছে বা যাদের সমস্যা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের, তাদের কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে এবং ইতিমধ্যে যাদের পেমেন্ট ফেল্ড এসএমএস এসেছে তারা কিন্তু অ্যাক্টিভেট করে নেবেন। অবশ্যই এই আধারের সাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করে নেবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনাদের কোনো নাম যদি ভুলভাল থাকে, আধার কার্ডের সাথে যদি না মেলে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাঙ্কে গিয়ে আপনাদের ডিটেলসগুলো কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্যই কিন্তু পেমেন্ট ফেল্ড এসএমএসটা আসছে বা এসএমএস এসেছে কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। এই সমস্যাগুলোর জন্যই কিন্তু টাকাটা ঢুকছে না। অবশ্যই আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে এবং ডিবিটিটাও অন করে রাখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।